যাচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে যেটা রয়েছে যে এমআর বাঙ্গুরে কিন্তু সিভিল ডিফেন্সের জন্য শুধুমাত্র কিন্তু একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। যদি আমি দেখাই যে তোমাদের ঝাড়গ্রাম জিএনএম স্কুল ট্রেনিং স্কুলে যদি দেখাই তাহলে এখনো কিন্তু সেখানে ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। এনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং পর্ব কিন্তু শেষ হয়ে গেছে প্রায় অনেক দিন আগেই, এবং ইতিমধ্যেই তোমরা কিন্তু হয়তো এমন ক্যান্ডিডেটরা রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে কলেজে গিয়ে তোমরা কিন্তু তোমাদের স্বাভাবিক পড়াশোনা কিন্তু স্টার্টও করে দিয়েছো। কিন্তু প্রশ্ন তাদেরকে নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে তাদেরকে নিয়ে যারা এখনো পর্যন্ত হয়তো সেকেন্ড রাউন্ড কাট অফের থেকে একটু হয়তো কম র্যাঙ্কে তারা পড়ে গেছে বা একটু বেশি র্যাঙ্কে তারা চলে গেছে। সেক্ষেত্রে যাদের এবারে এই এনএম জিএনএম 2025-এ যাদের এইবারে গভর্নমেন্ট কলেজটা হয়নি তাদের মনে ঠিক এমন প্রশ্নটাই আসছে যে তাহলে এই বছর কি কোনো রকমভাবে স্পট রাউন্ড কাউন্সেলিং বা মপ আপ রাউন্ড কাউন্সেলিং কি হওয়ার প্রবাবিলিটি রয়েছে, সেটা নিয়েই আজকের এই ডিসকাশন ভিডিওটি রয়েছে তাতে। এবং তোমাদের এই মুহূর্তে রাউন্ড 2 পর্ব শেষ হয়ে যাওয়ার পর এনএম জিএনএম এর ক্ষেত্রে টোটাল কতগুলো সিট ভ্যাকেন্ট থাকছে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে ডিসকাশন করব, সাথে চেষ্টা করব কয়েকটা কলেজে তোমাদের লিস্ট দেওয়ার কথা, যে লিস্টে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে কেমন কি সিট ফাঁকা রয়েছে। তো চলো বেশি বকবক করবো না, জাস্ট ভিডিওটা এখানেই স্টার্ট করব। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য রাখতে চাই যে দেখো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে একটা প্রত্যেক বছরের চান্সেস থাকে যে স্পট রাউন্ড কাউন্সেলিং হওয়ার বা মপ আপ রাউন্ড হওয়ার। এবার স্পট রাউন্ড কাউন্সেলিং এবং মপ আপ রাউন্ড দুটো কিন্তু আলাদা আলাদা প্রসেস, অর্থাৎ স্পট রাউন্ড কাউন্সেলিংটা কিন্তু সম্পূর্ণ অ্যাকচুয়ালি বলতে গেলে আনঅফিসিয়ালি হয়, অর্থাৎ বলতে গেলে যদি কোনো কলেজ মনে করে যে হ্যাঁ তাদের কলেজে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হওয়ার পরেও যদি তাদের কলেজে প্রচুর সিট ফাঁকা রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু নির্দিষ্টভাবে অফলাইন প্রসেসে কিন্তু তোমাদেরকে স্পট রাউন্ড কাউন্সেলিং করানো হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হয়। দেন তোমাদের যদি র্যাঙ্ক কোটা যদি তোমাদের ঠিকঠাক সেই কলেজের মিট আপ খায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভর্তি হওয়ার সম্ভাবনা থাকে সেই নির্ধারিত কলেজে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে সম্পূর্ণ WBJEE অফিসিয়াল যেটা কাউন্সেলিং মডেল, সেটাকে আমরা বলি মপ আপ রাউন্ড কাউন্সেলিং। মপ আপ রাউন্ড কাউন্সেলিংটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা, অর্থাৎ এটা সম্পূর্ণ অফিসিয়ালি হয়। এবং মপ আপ রাউন্ড মানে হচ্ছে যারা কোনোভাবে আগের যারা ফার্স্ট সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে কোনো রকমভাবে রেজিস্ট্রেশন করতে পারেনি, কলেজ চয়েস ফিলিং করতে পারেনি, বা এমন অনেক ক্যান্ডিডেটরা রয়েছে যারা কোনো রকমভাবে কলেজ চয়েস ফিলিং করার পরেও ভেরিফিকেশন করতে পারেনি, কাউন্সেলিং রাউন্ড থেকে তারা বেরিয়ে গেছে, আউট হয়ে গেছে, বা তোমাদের ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছে বিভিন্ন রকম কারণের জন্য। সেক্ষেত্রে তারা কিন্তু সেকেন্ড একবার কিন্তু সুযোগ পায় যে তারা মপ আপ রাউন্ডের মাধ্যম দিয়ে প্রত্যেকটা কলেজে কিন্তু চয়েস ফিলিং করার, রেজিস্ট্রেশন করার এবং নতুনভাবে আবেদন প্রক্রিয়া করার। তবে সেক্ষেত্রে প্রথমেই বলেছিলাম যে এই বছর কিন্তু এনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি যে অ্যাকচুয়ালি এবছর মপ আপ রাউন্ড হবে কি না। সেক্ষেত্র থেকে একদমই বলা যাচ্ছে না যে এই বছর অ্যাকচুয়ালি মপ আপ রাউন্ড হবে কি হবে না, তবে হতে পারে। কারণ এই কারণটার জন্যই বলা হচ্ছে, কারণ দেখো এখনো পর্যন্ত জিএনএম এর সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হওয়ার পরে আমরা সিট দেখছি 303টে সিট কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে। টোটাল কলেজ মিলিয়ে বলছি 303 মতো সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে, টোটাল জিএনএম এর ক্ষেত্রে বলছি। তো এএনএম এর ক্ষেত্রে কিন্তু বেশি সিট নেই, অর্থাৎ যাদের এইবারে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে চান্স হয়নি এএনএম এর ক্ষেত্রে বলছি তারা এবারের আশা ছেড়ে তোমরা নেক্সট বছরের জন্য ভালো করে প্রিপারেশন নিও। কারণ এই বছর এএনএম এ যদি বলতে হয় 36টা মতো ভ্যাকেন্সি রয়েছে, বাট সেটা বেশিরভাগটাই পিডব্লিউ বা তোমাদের ইডব্লিউএস বা সিভিল ডিফেন্সের কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো এএনএম এর ক্ষেত্রে এই বছর তোমরা কিন্তু কোনো রকম এক্সপেকটেশন রেখো না। 36টা সিটের মধ্যে ফাইট করে তোমাদের জন্য কোনো রকম লাভজনক কিছু হবে না, বাট ইয়েস আমি তোমাকে বলতে পারি তোমাদেরকে জিএনএম এর একটা কিন্তু প্রবাবিলিটি থাকছে যে কোনো রকমভাবে স্পট রাউন্ড কাউন্সেলিং বা হচ্ছে একটা মপ আপ রাউন্ড কাউন্সেলিং করানোর। তবে আমার মন বলছে যে কোনো রকমভাবে মপ আপ রাউন্ড কাউন্সেলিং এই বছর হবে না। হ্যাঁ, তাহলে তোমরা বলতে পারো দাদা 303টে যে সিট রয়েছে তাহলে সেই সিটগুলো কি হবে? সেই সিটগুলো তো পড়ে রইলো, তাহলে কি সরকার চাইবে না যে সেই সিটগুলোকে ভর্তি করার? অবশ্যই সরকার চাইবে। তবে এই 303টে সিটের জন্য আমার মনে হয় না এই বছর কোনো রকম মপ আপ রাউন্ড কাউন্সেলিং হবে।
অবশ্যই হতে পারে, সেটা হচ্ছে তোমাদের স্পট রাউন্ড কাউন্সিলিং। তো দেখো স্পট রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 303টে যে সিট রয়েছে সেই 303 সিট কিন্তু যে কোনোভাবে কিন্তু ভর্তি করতে হবে। সাথে তোমাদের যদি আমি প্রাইভেট স্কলারশিপে মানে প্রাইভেট তোমাদের যে হসপিটালগুলো রয়েছে বা তোমাদের কলেজগুলো রয়েছে সেই কলেজে যদি তোমাদের লিস্ট দেখায়, এখনও কিন্তু প্রাইভেট কলেজগুলোতে 10,000-এর ওপর কিন্তু এখনও ভ্যাকেন্ট সিট রয়েছে। এবার তোমাদের সামনে আমি লিস্ট বলবো যে অ্যাকচুয়ালি কেমন কোন কলেজে কি মোটামুটি কয়েকটা বলবো কলেজে কেমন কি তোমাদের মোটামুটি এখনো পর্যন্ত সিট রয়েছে ভ্যাকেন্ট কলেজের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের জাস্ট একবার বলবো। তো দেখো আমি প্রথমে একদম তোমাদের বলে আসবো যে জিএনএম এর ক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই কি বলেছিলাম যে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু এই বছর সিট ব্লক হবে। কি বলেছিলাম, জেএন পাসে ক্যান্ডিডেটরা ঢুকে যাবে, যখন জেএন পাসে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তারা চান্স পাবে দেন জিএনএম ছেড়ে তারা বেরিয়ে যাবে। সেক্ষেত্রে এই যে কাণ্ডটা হয়েছে বা এই যে সিট ব্লকের ব্যাপারটা হয়েছে, এই সিট ব্লকের ব্যাপারটার জন্যই কিন্তু এই বছর 303টে সিট কিন্তু এই বছর এখনো পর্যন্ত টোটাল কলেজ মিলে কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। দেখো আমি যদি তোমাদের সামনে একবার স্টেট গভর্নমেন্ট মানে দেখো এটা আমি শুধুমাত্র তোমাদের স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্ট সিট বললাম, এরপরে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের স্টেট ইউনিভার্সিটি যে কলেজগুলোতে তোমাদের ভর্তি হয় সেটাও কিন্তু থাকবে। দেখো আমি যদি তোমাদের সামনে একবার জিএনএম এর যদি কয়েকটা কলেজ যদি আমি তোমাদের ইনটেক দেখাই, তাহলে দেখো যদি আমি এমআর বাঙ্গুরের বলি, দেখো এমআর বাঙ্গুরের যদি বলি, ঠিক আছে, এমআর বাঙ্গুরে কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে যেটা রয়েছে যে এমআর বাঙ্গুরে কিন্তু সিভিল ডিফেন্সের জন্য শুধুমাত্র কিন্তু একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। যদি আমি দেখাই যে তোমাদের ঝাড়গ্রাম জিএনএম স্কুল ট্রেনিং স্কুলে যদি দেখাই, তাহলে এখনও কিন্তু সেখানে ওপেন ক্যাটাগরির জন্য কিন্তু একটা সিট ভ্যাকেন্ট রয়েছে। অর্থাৎ যদি দেখাই তোমাদের ওপেন ক্যাটাগরিতে একটা সিট এবং তোমাদের ওবিসি বিতে হচ্ছে একটা সিট, ওবিসি এতে হচ্ছে একটা সিট, এসসিতে দুটো সিট, টোটাল কিন্তু 10টা সিট মতো কিন্তু এখনও কিন্তু এই কলেজটাতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এরকম আমার কাছে অনেক কলেজ রয়েছে। দেখো আমি যদি বলি এসএসকেএম হসপিটালের যদি কথা বলি, এসএসকেএম হসপিটালে কিন্তু এখনো পর্যন্ত যদি এসএসকেএম বলি, এসএসকেএমে কিন্তু এখনো পর্যন্ত ওবিসি এতে এখনো পর্যন্ত কিন্তু দুটো সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে। এবং তোমাদের যদি বলি এসসিদের ক্ষেত্রে এসএসকেএমে একটা সিট ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে। তো এরাম করে করে কিন্তু এসটিদের ক্ষেত্রেও একটা রয়েছে, ইডাব্লিউএস এর জন্য দুটো রয়েছে। তো এরাম করে করে যদি আমি টোটাল তোমাদের কলেজের লিস্ট আমার কাছে আছে, তো দেখো এখানে আর একটা তোমাদের যদি কথা বলি জঙ্গিপুর হসপিটাল জিএনএম এ, জঙ্গিপুরে কিন্তু এখনো পর্যন্ত জেনারেলদের জন্য এখনো পর্যন্ত মোটামুটি 3টে সিট অ্যাভেলেবেল রয়েছে। তো বুঝতে পারছো তো আমি তোমাদের এখানে 4টে কলেজের কথা বললাম। এরকম টোটাল কলেজ যদি আমি মিলিয়ে বলি এখনো পর্যন্ত কিন্তু তোমাদের মোটামুটি টোটাল সিট সংখ্যা কিন্তু প্রায় অনেক রয়েছে, 303টা টোটাল সিট রয়েছে, ঠিক আছে। এটা আমি তোমাদের বললাম হচ্ছে স্টেট গভর্নমেন্টের কলেজগুলো, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট কলেজের বললাম। এবার যদি আমি একটু আসি যে স্টেট ইউনিভার্সিটি যদি আন্ডারে বলি, স্টেট ইউনিভার্সিটি আন্ডারে ডেটাটা আমি তোমাদের না দেখালেই পারি, তোমাদের আমি স্টেট শুধু তোমাদের গভর্নমেন্টের যে কলেজেসগুলো রয়েছে সেগুলোর লিস্ট বললাম, ঠিক আছে। এএনএম এর ক্ষেত্রে যদি আমি বলি, চলো তোমাদের একটু এএনএমটা দেখাই। এএনএমটা যদি দেখাই তোমরা বলতেই পারো যে এএনএমটা দেখাতে। তো যদি আমি এএনএমটা তোমাকে যদি দেখাই, তো এএনএম এর ক্ষেত্রে টোটাল কটা বলেছিলাম 36টা সিট অ্যাভেলেবেল রয়েছে। তার মধ্যে দেখো যদি আমি বলি কাকদ্বীপ এসডিতে, কাকদ্বীপে ওপেন ক্যাটাগরিতে রয়েছে একটা এবং হচ্ছে তোমাদের এসসি পিডাব্লিউডি এর জন্য হচ্ছে একটা, ঠিক আছে। আর তোমাদের যেটা হচ্ছে বারাসাত তোমাদের মেডিকেল কলেজে যেটা হচ্ছে ওপেন পিডাব্লিউদের জন্য একটা, এসসি পিডাব্লিউদের জন্য একটা। অর্থাৎ এএনএম এর ক্ষেত্রে এবছর কোনো রকম প্রবাবিলিটি নেই, তবে অবশ্যই ফাইট হবে এই জিএনএম এর 303টে সিটের জন্য। তবে স্পট রাউন্ড কাউন্সেলিং কিন্তু হবেই, তার কিন্তু কোনো রকম একদম অফিসিয়াল আপডেট হয় না, হলে হতেও পারে হলে নাও হতে পারে। অর্থাৎ কি বলবো 60-40 চান্স রয়েছে। 60-40 চান্স মানে কি 60% তোমাদের হতেও পারে, 40% কিন্তু নাও হতে পারে। অর্থাৎ 50-50 চান্সও কিন্তু বলা যেতে পারে, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। সেটা তোমাদের কি স্পট রাউন্ড কাউন্সেলিংয়ে কারা অংশগ্রহণ করতে পারবে, যারা রেজিস্ট্রেশন করেনি,
ঠিক আছে, বা ও কোনো রকমভাবে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারেনি, বা কাউন্সেলিংয়ে বিভিন্ন রকম ভুল তথ্য দেওয়ার জন্য ভেরিফিকেশন ক্যান্সেল হয়ে গেছে বা ভেরিফিকেশন করায়নি, অর্থাৎ ফ্রেশ হিসাবে তোমরা কিন্তু স্পট রাউন্ড কাউন্সেলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। বাট যারা কিন্তু মানে কাউন্সেলিংয়ে তোমাদের চান্স পেয়ে যাওয়ার পর যারা কিন্তু ভেরিফিকেশন করিয়ে নিয়েছে, বর্তমানে কলেজে পড়ছে, তারা কিন্তু কোনোরকমভাবে স্পট রাউন্ড কাউন্সেলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। স্পট রাউন্ড কাউন্সেলিং কিন্তু খুব শর্ট মেথড, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে তোমাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করে নেওয়ার পর কলেজ থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া করে নেওয়া হয়। তবে এটা কিন্তু স্পট রাউন্ড কাউন্সেলিং হবে তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি এখনো পর্যন্ত নেই। তবে হ্যাঁ, এটা বলতে পারি 303টে সিটের জন্য কিন্তু ফাইট হবেই, একটা হিউজ সিট জিএনএম এর ক্ষেত্রে কিন্তু ফাইট হবে। আশা করছি স্পট রাউন্ড কাউন্সেলিং প্রত্যেকটা কলেজ থেকে কিন্তু কন্ডাক্ট করানো হবে। তাই কলেজের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা চেক করো, নোটিফিকেশনগুলো দেখো, তারা যে নির্ধারিত ডেট দেবে সেই ডেটে কলেজে গিয়ে যোগাযোগ করবে, তারা কিন্তু তোমাদের স্পট রাউন্ড কাউন্সেলিং করাবে। যদি স্পট রাউন্ড কাউন্সেলিং এর যদি নোটিফিকেশন বা গাইডলাইন যদি তোমাদের জন্য জারি করে দেওয়া হয়, ঠিক আছে, ইট ইজ ক্লিয়ার। অর্থাৎ মপ আপ রাউন্ড হওয়ার কিন্তু সম্ভাবনা এবারে প্রায় নেই বললেই চলে। WBJ কন্ডাক্ট করাবে না আর কোনো রকম কাউন্সেলিং, ঠিক আছে। এটাই তোমাদের মধ্যে বলার ছিল। আমি পারলে তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদের কোন কলেজে কটা সিট কোন ক্যাটাগরি অনুযায়ী রয়েছে আমি তোমাদের একটা লাইভ ভিডিও করে জানিয়ে দেবো, সেক্ষেত্রে তোমরা কিন্তু দেখতে পারো। অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে হ্যাঁ চান্স রয়েছে, এখনো পর্যন্ত তোমরা পেতে পারো, বাট এএনএম এর ক্ষেত্রে কোনো রকম চান্স নেই, ইট ইজ ক্লিয়ার। তো আজকে তোমাদের এই টপিকের উপর ভিডিও করা ছিল। তো ভিডিও যদি সত্যি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে পারো না। আর জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।